যে ব্লু জাস্ট মানে একটা দুর্দান্ত সারপ্রাইজ দিল, মানে রিয়েলি আই এম রিয়েলি সারপ্রাইজ। আমার জাস্ট 1K সাবস্ক্রাইবার ফুলফিলমেন্ট হয়ে গেছে। তো আমি জানি না কতটা বড় বা কতটা ছোট এই অ্যাচিভমেন্টটা, আমার কাছে ইটস আ হিউজ, এবং অবশ্যই আমার ফ্যামিলির কাছে প্রচন্ড প্রচন্ড স্পেশাল দিন। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, থ্যাংক ইউ বুনু, থ্যাংক ইউ মা, সবাইকে অনেক 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 আদর। সো চলো কেকটা আমরা কাট করেই ফেলি। তো আরো উন্নতি কামনা করছি, আরো ভালো সাবস্ক্রাইবার বাড়ুক তোমার। তো কাটছি। এটা তো ওবরানোর, এটা নিয়ে কিছু বল। তুমি খাও না, ঠিক আছে। আচ্ছা, কেকটা একটু টুকরে টুকরে গেছে বিকজ এটা আমরা এখানেই আমাদের লোকাল একজন বানায় কেক, ওনার কাছ থেকে তাড়াহুড়ো চোটে, মানে এখানে রাস্তায় মানে একটু কাজ চলছে সেই কারণে বুনু বেচারি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, ও নিয়ে আসছে কি একদম সাইডটা। সো প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আনন্দটাই একটু ভরবো, সেটা এই কেক তো ওঠানোর পরে আনন্দটা কখনোই কম বেশি হতে পারেই না। সো থ্যাংক ইউ সো 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 মাচ টু মাই লাভেবল সিস্টার। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম যেন একদিন অনেক 10 লাখ 20 লাখ 30 লাখ মানে অনেক হিউজ অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার আমার ফ্যামিলিটা, ইউটিউব ফ্যামিলিটা, এক্সটেন্ডেড ফ্যামিলিটা আরো আরো হিউজ সাকসেস হোক। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। ছোট একটা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। লাভ ইউ অল, বাই। যে এত বড় গুটলি করা সারপ্রাইজটা দিয়ে দিল, তাকে না খালে হয়? তো বন্ধুরা দেখতে থাকো, এনজয়মেন্ট আমাদের পার্টি চলতেই থাকবে, ছোটখাটো পার্টি কিন্তু ভীষণ আনন্দের পার্টি। তো দেখতে থাকো। সাবস্ক্রাইবারের পার্টিটা তো চলছেই, কারণ পুরো দিনটাই ছিল ভীষণ আনন্দে ভরা। তো বুনু আসার জন্য আমি অপেক্ষা করছিলাম যে তখনই একটু এনজয় করব এবং সেলিব্রেট করব নিজের মতো করে। সাবস্ক্রাইবার একজন হোক, দুজন হোক, আর 1000 জন বা 10,000 বা 10 লক্ষই হোক, আমার পরিবার তোমরা আমার সাথে যেভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছ চ্যানেলটাকে, এবং আমার মা বোন যেভাবে আমাকে সাপোর্ট করছে, আমার বন্ধু বান্ধব তো আছেই, এর থেকে বড় ইন্সপিরেশন নিজের পায়ে দাঁড়িয়ে একটা কোনো উদ্যোগকে ফুলফিল করা আমার তো মনে হয় না এর থেকে বড় ইন্সপিরেশন কিছু হতে পারে। তা আমি একটু বেরিয়েছিলাম বোনের সাথে, আজকে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়েছে, তার মধ্যে হলো ঘড়ির দোকানে গেছিলাম। আমার হাত ঘড়িটার ব্যাটারি খারাপ হয়ে গেছে, ঘড়িটা তো তোমরা দেখেইছো, স্টিল ব্যান্ডের ঘড়িটা। আর দোকানে গিয়ে যা হয় ব্যাস, আমার পছন্দ আমার বোনের পছন্দ কিন্তু সম্পূর্ণ ভিন্ন মাপের, মানে ভিন্ন প্রকৃতির। আমি সাদা পছন্দ করলে বোনের পছন্দ হবে লাল। তো সেই জন্য পছন্দের দিক থেকে আমাদের খুব একটা চয়েস মেলে না, কিন্তু মনের মিলটা অনেক, আমার থেকেও অনেক ছোট। কিন্তু আজকে যে সারপ্রাইজটাও যেভাবে প্ল্যান করলো, আমার মনটা আমি এক্সপ্রেস, হয়তো আই কান্ট এক্সপ্রেস ইন মাই ওয়ার্ডস। সো বুনুতাই ঘড়িগুলো দেখছিল, অনেক ঘড়িগুলো পছন্দ করলাম, করে কেনার সামর্থ্য এখন নেই, হলে নিশ্চয়ই কিনবো এরকম একটা মনে মনে করে। তো টোটোতে চেপেছি, খুব ভালো লাগে, টোটোই অ্যাভেল করি আমরা সবসময়, টোটো করেই যাতায়াত করি, খুব ভালো লাগে। একদম রাস্তা আমাদের যে শহরে আমি থাকি চওড়া। শুধু সেই সেলিব্রেশনই কিন্তু হলো না, রাত্রিবেলায় প্ল্যান করা হলো যে চলো একটু ঘুরে বেরিয়ে আসি, কোথা থেকে যাব। পাশে শহর কুচবিহার, প্রাণের শহর, পছন্দের শহর। তো সেখানে আজকে 3 জন মিলে রেডি হয়ে একদম সাজুগুজু করে চলে গেছিলাম। আমার ঠান্ডাটা একটু বেশি লাগছিল, বুনু সাজুগুজু করার জন্য, ঠান্ডার জন্য বুনুর সোয়েটার বুনু পরেনি, তাই বুনু পেছন দিকে বলেছে শাড়ি পরে সাজুগুজু। দেখতে পাচ্ছ হেরিটেজ গেটটা, কুচবিহার শহরের খুব সুন্দর গেটটা। ঢোকার সময় ভাবলাম একটু ক্লিপিংস নিয়ে নিই তোমাদের জন্য। আমি সাধারণভাবে রাত্রেবেলায় আসি না বলে গেটের লাইটিংটা দেখতে পাই না, আজকে প্রথম আমি দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। বেশ সুন্দর। আর কুচবিহারে তোমরা জানো আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম, আমি আগের দিন এসেছিলাম দিনের বেলায়, তো সেদিন রাসমেলার ব্লগ একটা শ্যুট করেছিলাম। তো সেই রাসমেলাতেই এসছি বেড়াতে, এই হলো রাসমেলার স্টল শুরু। তো রাসমেলায় টমটম গাড়ির যে স্টল
স্টল নিজেরা বানায় শিল্পীরা এসে, বাঁশি টমটম গাড়ি। ইটস আ ফেমাস ওয়ান বন্ধুরা, তোমরা কোনোদিন কুচবিহার রাসমেলা বেড়াতে আসলে অবশ্যই কিন্তু এই টমটম গাড়ির স্টলগুলোতে দেখো। এখানে এনারা কিন্তু আসেন, এসে এখানেই থাকেন, এখানেই খাওয়া দাওয়া করেন, এখানেই ঘুমন, নিয়ে নিজে বানাচ্ছেন জিনিসটা। এটা সত্যি একটা লেগেসি, মানে আমরা অনেক ছোটবেলা থেকে এটা কিন্তু দেখে অভ্যস্ত, দেখতেও ভীষণ আনন্দ। আর মেলাবাড়ি ঘোরার অনেক স্মৃতি আছে, অনেক। কুচবিহারের রাসমেলা নিয়ে কথা বলতে গেলে একটা আলাদা ভিডিওই করতে হয়। সকালবেলার এটা মানে চিত্রপট, সন্ধেবেলা হয়ে গেলে দেখো এখানে ঠাকুর মদনমোহন, আরাধ্য দেবতা মদনমোহনের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তোমরা অবশ্য, মানে আমি বারবারই বলছি, না আসলে সত্যি তোমরা কোনো একটা জিনিস তোমরা মিস করে যাবে। কুচবিহারের রাজবাড়ির মানে রাসমেলাটা, সরি, খুব ভালো। মেলায় এসে জিলেপি খাবো না বলো? তো মা জোর করলো যে এই রে গরম, দেখো হাতে ছ্যাঁকা, লোকটারই লাগছে তো গরম জিলেপি। এখানে অনেক ভ্যাটাগুড়ি বলে এখানে জায়গা আছে, সেখানকার জিলেপি খুবই বিখ্যাত। আমি অবাক হয়ে দেখছিলাম যে জিলেপিটা যে বানায়, কত মানে কারিগরির ব্যাপার, মানে ইটস আ হিউজ টাস্ক। তো তারপরে আমি আর মা আর বুনু একটু চলে গেছিলাম সাগরদিঘি বলে যে জায়গাটা আছে সেখানে ধারে। আমি সন্ধ্যাবেলায় যাইনি সাগরদিঘির ধারে, রিসেন্ট টাইমসে তো যাইনি। খুব সুন্দর লাগছিল, একটু কফি খাচ্ছিলাম, মা কফি খাবে না বলে মা খায়নি, আমিও খাচ্ছিলাম। রাজার শহর রাজবাড়ির মানে তোমরা অনেক দেখার জায়গা আছে, সেটা একটা আলাদা ব্লগে নিশ্চয়ই আমি দেখাবো। ভীষণ ভালো লাগছিল। মা বললো চল বাবা, ঠান্ডা পড়ে মানে রাত হয়ে যাচ্ছে এবার। তো যাই হোক, এই তো আমি আর মা এখন চলে যাচ্ছি। রাতে এসে একটু খাওয়ার ব্যবস্থা, একটু মাছের ঝোল বানাবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট একটা সেলিব্রেশন ব্লগ। ভীষণ আনন্দ নিয়ে কাটলো। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও, পাশে থেকো। আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব নিশ্চয়ই, এটুকু প্রমিস নিজেকে করছি, তোমাদেরও করছি। ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। ইফ ইউ লাইক, দেন লাইক বাটনটা প্রেস করে দিও। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাজুগুজু করে সুন্দর করে হাইড্রেটেড থেকো। আজকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। আজকের মতো আসি তাহলে, টাটা, বাই।